তো আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকে ইউনিট 4 এর সর্বশেষ লিসনটা আমরা আলোচনা করব এবং আমি আশা করতেছি তোমরা এর থেকে ভালো কিছু শিখতে পারবে এবং এই ক্লাসের যে ভিডিওটা পরবর্তীতে আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব। তোমরা সবাই ওখান থেকে নিয়ে পড়তে পারবে। তো যাই হোক, তো এখানে ডি তে রিড হোয়াট মিস চৌধুরী says to her students about learning English বলছে যে পড়ো যে মিস চৌধুরী কি বলছে তার ছাত্রছাত্রীদেরকে ইংরেজি শেখার বিষয়ে। টুডে দেয়ার আর মেনি জবস হোয়ার উই নিড ইংলিশ। আজকের দিনে অনেক চাকরি আছে যেখানে আমাদের ইংরেজি দরকার হয়। বলছে টুডে দেয়ার আর মেনি জবস হোয়ার উই নিড ইংলিশ। আজকের দিনে, এই জায়গায় টুডে বলতে আজকে না, আজকের দিনে মানে বর্তমান যুগে অনেক চাকরি রয়েছে যেখানে ইংরেজির দরকার হয়। দিস ইজ বিকজ দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার। কারণটা হচ্ছে যে পৃথিবী দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে। এই যে দিস ইজ বিকজ দি ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার, যে পৃথিবী দিনে দিনে পৃথিবী আসলে ছোট হচ্ছে, পৃথিবীতে এমনিতে ছোট হচ্ছে না, এর আয়তন যেটা আছে তেমনই, কিন্তু যোগাযোগের কারণে আস্তে আস্তে এটা ছোট হয়ে যাচ্ছে। কারণ আমরা ফেসবুক মেসেঞ্জারে ইমেইলে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে যোগাযোগ করতে পারি 1 সেকেন্ডেরও কম সময়ে, যার ফলে মানুষ এখন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে থাকলেও প্রতিবেশী পাশের রুমের ঘরের মতোই তার খোঁজ খবর নিতে পারে। সেই কথার জন্য মূলত বলা হয়েছে যে পৃথিবী ছোট হয়ে গেছে। ভাস্ট ডিস্টেন্স আর শর্টেন বাই স্পিডি ট্রান্সপোর্টস। বড় বড় যে যে ভাস্ট ডিস্টেন্স মানে অনেক দূরত্ব গুলো ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে, দ্রুতগামী যোগাযোগের বাহনের মাধ্যমে। ট্রান্সপোর্ট বলতে যোগাযোগের যে মাধ্যম, যে মাধ্যমগুলো আমরা যোগাযোগ করি এই মাধ্যমের জন্য। উই ক্যান টক টু এ পারসন থাউজেন্ডস অফ কিলোমিটার্স অ্যাওয়ে অন দ্য ফোন অর দ্য ইন্টারনেট। আমরা পারি কথা বলতে একজন ব্যক্তির সাথে, সে যদি হাজার হাজার কিলোমিটার দূরেও থাকে তার সাথে আমরা কথা বলতে পারি অন দ্য ফোন, ফোনের মাধ্যমে, অর দ্য ইন্টারনেট, অথবা ইন্টারনেটের সাহায্যে আমরা কি এই কথা বলতে পারি। এই যে এই লাইনটা আমি শেষ করলাম। সো উই ক্যান কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ল্ড ইজিলি। সুতরাং আমরা খুব সহজেই আমরা যোগাযোগ করতে পারি সারা পৃথিবীর সাথে, হোল ওয়ার্ল্ড মানে সারা পৃথিবীর সাথে, হ্যাঁ, খুব সহজে। অ্যান্ড ইংলিশ হ্যাজ মেড দিস কমিউনিকেশন ইজিয়ার। এবং ইংরেজি এই যোগাযোগকে আমাদের অনেকটাই সহজ করে দিচ্ছে। হ্যাঁ, ইংলিশটা কি করেছে আমাদের এই যোগাযোগটাকে, এটা মূলত অনেকটাই সহজ করে দিচ্ছে। সুতরাং ইংরেজি শেখার গুরুত্ব খুবই মানে অপরিসীম। দেয়ার আর মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড উইথ মেনি ল্যাঙ্গুয়েজ। অনেক দেশ আছে পৃথিবীতে অনেকগুলো ভাষা নিয়ে। পৃথিবীতে অনেক দেশ আছে যাদের অনেক ভাষা, সেখানে মাল্টি ন্যাশনাল কান্ট্রি, অনেক ধরনের মানুষ বসবাস করে, জাতিক দেশ হতে পারে, বহু ধর্মের দেশ হতে পারে, সেখানে তো বিভিন্ন ভাষাও থাকতে পারে। বাট টু কমিউনিকেট উইথ দেম, কিন্তু তাদের সাথে যোগাযোগ করার জন্য উই ক্যান নট ইউজ অল দ্য ল্যাঙ্গুয়েজ। আমরা তাদের সাথে যোগাযোগ করার জন্য সব ভাষাকে কিন্তু ব্যবহার করতে পারি না, আমরা সব ভাষাগুলোকে কিন্তু একসাথে ব্যবহার করতে পারি। সো উই নিড এ কমন ল্যাঙ্গুয়েজ, যার ফলে আমাদের একটা সাধারণ একটা প্রচারিত ল্যাঙ্গুয়েজ দরকার, কমন, যেটা সবার কাছে প্রচারিত, সবাই যেটা ব্যবহার করে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ দ্যাট ক্যান দ্যাট ইউ ক্যান ইউজ উইথ মোর আর লেস অল দ্য পিপুল ইন দ্য ওয়ার্ল্ড। যে ভাষাটাকে দিয়ে পৃথিবীর সমস্ত মানুষের সাথে কম বেশি যোগাযোগ করা সম্ভব। ইংলিশ ইজ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ। আর ইংরেজি হচ্ছে সেই কমন ল্যাঙ্গুয়েজটা। ইংরেজি হচ্ছে সেই কমন ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে আমরা খুব সহজেই এই কাজটা করতে পারি। বলছে যে ইংলিশ হচ্ছে সেই কমন ল্যাঙ্গুয়েজ, এই যে কমন ল্যাঙ্গুয়েজ, and we can talk to a
চাইনিজ টয় মেকার, আমরা কথা বলতে পারি একজন চায়না যে খেলনা তৈরি করে। এ ফ্রেঞ্চ আর্টিস্ট, একজন ফ্রান্সের আর্টিস্টের সাথে, শিল্পীর সাথে। অ্যান আরব অ্যাম্বাসেডর, এবং একজন আরবের দূতের সাথে। অর এ কোরিয়ান বিল্ডার, এবং একজন কোরিয়ান ইঞ্জিনিয়ারের সাথেও, বিল্ডার যে অনেক কিছু তৈরি করে, তার সাথে কথা বলতে পারি ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ, একটা ভাষায়। সেই ভাষাটা হচ্ছে ইংলিশ। ইংলিশ ফর আস ইন বাংলাদেশ ইজ অল দ্য মোর ইম্পর্টেন্ট। বলছে যে আমাদের জন্য যে ইংরেজি, বিশেষ করে বাংলাদেশিদের জন্য, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। বলছে আমাদের সবার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। যেহেতু অ্যাজ উই হ্যাভ সিন আর্লিয়ার, আমরা পূর্বেই দেখেছি, উই আর টু মেনি পিপুল ইন এ স্মল কান্ট্রি, আমরা এই একটা ছোট দেশে অনেক মানুষ। সো ইফ ইউ লার্ন ইংলিশ, যদি তুমি ইংরেজি শেখো, ইউ হ্যাভ দ্য বেস্ট অপরচুনিটি, তোমার সবচেয়ে একটা ভালো সুযোগ থাকবে টু ফাইন্ড এ গুড জব, একটা ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে। and both within and outside the country, এমনকি সেই গুরুত্বটা, এবং তুমি আর ভালো সুযোগ সুবিধা পেতে পারো দেশের ভিতরে এবং দেশের বাইরে। উইদেন বলতে দেশের ভিতরে বোঝাচ্ছে, আউটসাইড দ্য কান্ট্রি দেশের বাইরে। অ্যান্ড দ্যাট ইজ গুড নিউজ ফর দ্য মিলিয়ন্স অফ আওয়ার আনএমপ্লয়েড ইউথ, যেটা হচ্ছে আমাদের লক্ষ লক্ষ বেকারদের জন্য এটা খুব ভালো সংবাদ, যে আমরা ইংরেজি শিখে কিছুটা দক্ষ হয়ে এই গরিব দেশে অন্তত পক্ষে সম্ভব, অন্তত কিছুটা হলেও সম্ভব চাকরি পাওয়া বা একটা কর্মসংস্থানের সুযোগ পাওয়া। বাট মিস উই লার্ন ইংলিশ ফর 12 or 14 ইয়ার্স, কিন্তু মিস বলছে, একজন প্রশ্ন করছে, কিন্তু আমরা 12 থেকে 14 বছর ইংরেজি শিখি, ইয়েট উই ডু নট ফাইন্ড গুড জব, তারপর আমরা ভালো চাকরি পাচ্ছি না। বলছে তারপর আমরা ভালো চাকরি পাচ্ছি না। শেষ রুমি, এই কথাটা রুমি বলছিল। শি দেন টেলস দ্য ক্লাস, সে তারপরে কি করছিল, ক্লাস ক্লাসে বলছিল, হোয়াট হ্যাপেন টু হার ব্রাদার, সে তার ভাইয়ের সাথে এই ধরনের কি হয়েছিল। উড ইউ প্লিজ টেল আস হোয়াই, রুমি আস, তারপরে বলছিল যে তুমি কি এই, সে বলেছিল তার ভাইয়ের সাথে কি হয়েছিল, এটা সেটা সে, হোয়াট হ্যাপেন টু হার ব্রাদার। তখন বলছিল যে রুমি জিজ্ঞাসা করেছিল, তুমি কি এটা আমাদেরকে বলতে পারো। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা আসলে একটা ভালো প্রশ্ন। রুমি বলল, উই শুড লার্ন হাউ টু ইউজ ইংলিশ বোথ ওরালি অ্যান্ড ইন রাইটিং, আমাদের অবশ্যই ইংরেজি শেখা উচিত মুখে কথা বলার জন্য এবং লেখার জন্য। ফর ডুইং থিংস অ্যাজ উই নিডেড আওয়ার আওয়ার, যেভাবে আমাদের যখন কাজকর্মে বাস্তব জীবনে যাবো, তখন যাতে আমরা সেটাকে প্রয়োজন অনুসারে কাজে লাগাতে পারি। যেমন কমিউনিকেটিং উইথ আদার্স এট পার্সোনাল, অন্যদের সঙ্গে যোগাযোগ করার জন্য ব্যক্তিগত যোগাযোগ, সোশ্যাল সামাজিক যোগাযোগের জন্য, ন্যাশনাল জাতীয় যোগাযোগের জন্য, ইন্টারন্যাশনাল লেভেল এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে, সম্পর্কের জন্য আমরা ইংরেজি ব্যবহার করতে পারি। সেটা কথা বলা হতে পারে, আবার লেখাও হতে পারে, রিটেন হতে পারে। বাট আনফর্চুনেটলি অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে, উই আর লার্নিং ইংলিশ মেইনলি ফর এক্সামস, কিন্তু অপ্রত্যাশিত ভাবে আমরা বর্তমানে ইংরেজি শিখতেছি শুধুমাত্র পরীক্ষায় পাশের জন্য, ফর এক্সামস, পরীক্ষার জন্য। কন্টিনিউ এমএসও, এভাবে মিসেস চৌধুরী বলতে থাকলো, রিমেম্বার, মনে রাখবে, ইংলিশ ক্যান গ্রেটলি হেল্প ইউ বিকাম স্কিলড ওয়ার্কার্স, ইংলিশ তোমাকে একজন দক্ষ কর্মী হিসেবে তৈরি করতে সাহায্য করে। বাট হোয়ার অ্যান্ড হাউ উই ক্যান লার্ন দিস কাইন্ডস অফ ইংলিশ, কিন্তু কিভাবে আমরা সেই ভালো মানের ইংরেজিটা শিখতে পারি। মিস আক্স রতন, এই প্রশ্নটা করছিল রতন জিজ্ঞাসা করছিল। তার মিস চৌধুরী বলছিল, উই ক্যান লার্ন ইংলিশ বোথ ইন অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম, সেটা আমরা ক্লাসের ভিতরেও শিখতে পারি, ক্লাসের বাইরে, স্কুলের ভিতরে, স্কুলের বাইরে, যে কোনো জায়গায় আমরা ইংলিশটা শিখতে পারি। বিসাইডস আওয়ার টেক্সট বুক, আমাদের পাঠ্য বই বাদেও, ছাড়াও, দি রেডিও, আমরা রেডিও থেকে শিখতে পারি, টেলিভিশন থেকে শিখতে পারি, নিউজ পেপার থেকে শিখতে পারি, ম্যাগাজিন থেকে শিখতে পারি, হ্যাঁ, কম্পিউটার থেকে শিখতে পারি। আদার্স সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস উইল গ্রেটলি হেল্প, এবং অন্যান্য যে সমস্ত সহায়ক বই আছে সেখান থেকে আমরা শিখতে পারি। ডিউরিং আওয়ার ক্লাসরুম অ্যাক্টিভিটিস, এবং আমাদের ক্লাসরুমের যে অ্যাক্টিভিটিস আমরা ক্লাসে করে থাকি ওই সময় শিখতে পারি। অ্যান্ড উই উইল সি, তখন তখন আমরা দেখতে পারবো হাউ উই ক্যান লার্ন ইংলিশ, কিভাবে আমরা মূলত ইংরেজিটা শিখতে পারি। তো এইভাবে মোটামুটি এই প্যাসেজে তুলে ধরা হয়েছে যে ইংরেজির গুরুত্বটা কি আর ইংলিশ কিভাবে শিখতে হবে।
আমরা পরীক্ষায় পাশের জন্য যেভাবে শিখি ওইভাবে আমরা শিখবো না, আমরা বাস্তব জীবনে ইউজ করার জন্য যেমন করে শেখার দরকার সেভাবে শিখতে হবে। প্রয়োজনে আমরা নিয়মগুলো একটু অল্প করে শিখবো, কিন্তু সেই নিয়মগুলো সলিড ভাবে শিখতে হবে, যাতে আমরা ভালো করতে পারি। এটাই আমাদের টার্গেট হওয়া উচিত। এটাই মূলত এই প্যাসেজের আমাদের মূল কথা, যে কি করলে আমরা ভালোভাবে অন্ততপক্ষে এই জিনিসগুলো আমরা শিখতে পারবো। তো ঠিক আছে, এই প্যাসেজটা এখানে আমি শেষ করতেছি, আমরা অন্য বিষয়ে কথা বলি। তো আমরা দেখতে পাচ্ছি উড ইউ মাইন্ড যদি থাকে, হ্যাঁ, উড ইউ মাইন্ড যুক্ত সেন্টেন্স গুলো অনুরোধ অর্থে ব্যবহৃত হয়। তো এটা কেমন অনুরোধ, যে তুমি কি আমাকে এক গ্লাস পানি দিবে, বা তুমি কি আমাকে এই কাজটা উপকার করতে পারো, এই ধরনের সেন্সে উড ইউ মাইন্ড। আর উড ইউ মাইন্ড থাকলে এরপরে ঠিক আমাদের নিয়মই হচ্ছে যে উড ইউ মাইন্ডের পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা আছে, এখানে একটা প্রথম কথা হচ্ছে আমাদের একটা ভার্ব নিতে হবে, হ্যাঁ, এবং সেই ভার্বের সাথে আইএনজি হবে, এবং তারপরে যে এক্সটেনশন তুমি নিতেও পারো নাও নিতে পারো, এটা তোমার ব্যক্তিগত বিষয়। তাহলে উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, দয়া করে তুমি কি আমাকে এক কাপ চা খাওয়াবে, তাই বলছে। পরের সেন্টেন্সটাও ঠিক সেম জিনিস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে খেয়াল করলে তোমরা দেখতে পারবা পরের সেন্টেন্সটাও সেম জিনিস। এখানে বলছে যে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, দয়া করে কি তুমি কি দরজাটা একটু খুলবে। এই সেন্স গুলো মূলত বোঝায় অনুরোধ অর্থে। অনুরোধ অর্থের ক্ষেত্রে উড ইউ মাইন্ড আমরা ব্যবহার করব, কথা বলার সময় আমরা এগুলো ব্যবহার করতে পারি আমাদের বন্ধু বান্ধবী স্যারদের সঙ্গে, হ্যাঁ, তখন আমরা এই স্ট্রাকচার দিয়ে কথা বলতে পারবো। আমি আশা করতেছি তোমরা বুঝছো। এটা পরেরটা 13 নম্বর নিয়ম, ইট ইজ হাই টাইম এর পরে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব টু, এরকম একটা নিয়ম ছিল, কিন্তু এখানে ইট ইজ হাই টাইম এর পরে টু ও হতে পারে। এই যে টু, ইট ইজ হাই টাইম এর পরে টু ও হতে পারে। হ্যাঁ, সেই টু থাকলে কি হবে, আমরা তো স্বাভাবিকভাবে জানি যে টুর পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হবে। টুর পরে আমাদের সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। তো ইট ইজ হাই টাইম এর পরে আমরা কি করি, সচরাচর আমরা এখানে টু লিখবো, এবং টু লেখার পরে আমার যে কাজ আছে সেটা হচ্ছে যে আমাকে ভার্বের প্রেজেন্ট, হ্যাঁ, ভার্বের প্রেজেন্ট বসবে, ভার্বের প্রেজেন্ট বসবে। তারপরে যে তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি এক্সটেনশন নিতে চাই, নিতে পারবে। ইট ইজ হাই টাইম টু স্টার্ট দ্য ওয়ার্ক, এটাই উপযুক্ত সময় আমাদের কাজটি শুরু করার। তা আমরা দেখতে পেলাম যে ইট ইজ হাই টাইম এর পরে কখনো কখনো টু ও বসে, আর টু থাকলে সেই ক্ষেত্রে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অন্যান্য অংশ, এইভাবে আমরা আহ, শুরু করতে পারি। এইভাবে আমরা কি করতে পারি, আমাদের কাজগুলো করতে পারি। তাহলে টু ইট ইজ হাই টাইম এর পরে আমরা সাবজেক্ট না নিয়েও যে কোনো কমপ্লিটিং সেন্টেন্স পূরণ করতে পারবো, সেই ক্ষেত্রে টু নিতে হবে, এবং টুর পরে যে অংশটা থাকে সেই অংশটাকে আপনারা সেই অংশটাকে আপনারা আহ, পূরণ করবেন এই নিয়মে। এরপর 14 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এখানে ডট 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 দিয়ে আছে, সো মাস বা মেনি থাকতে পারে, পরে দ্যাট, পরে প্রথম সাবজেক্ট ক্যান কুড, এই যে তার মানে এটা হচ্ছে যে সো দ্যাট এর যে নিয়ম, হ্যাঁ, সো দ্যাট এর একটা নিয়ম আছে না, আমরা সো থাকলে ওই পাশে দ্যাট হয়, এই সেই নিয়মের ভিতর দিয়ে মূলত আমাদের এটা করতে হবে। এটা হচ্ছে এমন, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি সো, তাহলে এই পাশের ক্লাসটা এই যে এখানে দ্যাট হবে। হ্যাঁ, তো ইউ হ্যাভ সো মাচ ইন্টেলিজেন্স, তোমার অনেক ইয়ে আছে। বলছে ইন্টেলিজেন্স মানে আছে যে ভালো, যে জ্ঞান বুদ্ধি, বলছে তোমার অনেক জ্ঞান বুদ্ধি আছে, বা তোমার আছে যে ইন্টেলিজেন্স বলতে মেধাকে বোঝায়, যে তোমার ভালো মেধা আছে, এটাকে বোঝায়। তোমার ভালো মেধা আছে, সুতরাং তুমি একটা চাকরি করবে। এই ধরনের সেন্টেন্স গুলো এই পাশে সো থাকলে এই পাশে দ্যাট আমরা নেওয়ার পরে আমরা অন্য কাজ করতে পারবো, আমরা অন্য কাজ করতে পারবো। যেমন আমরা এখানে এমন হতে পারে সেন্টেন্সটা, যে এখান থেকে আমি দেখাতে পারি তোমাদেরকে যে এই পাশের অংশটা মূলত কিভাবে আমাদের তৈরি হবে। এই পাশের অংশটা আমাদের তৈরি করতে গেলে অবশ্যই আমাদেরকে ওখানে সো দিয়ে তোমার দেয়া থাকবে, পরের শব্দটাও দেয়া থাকবে, দেয়াটার থেকে হয়তো দেয়া থাকতে নাও পারে। সেই ক্ষেত্রে যখন দেয়া থাকবে তখন আমরা কি করব, এখানে সাবজেক্ট নিব, সাবজেক্টের পরে আমরা টেন্স অনুসারে এখানে ক্যান অবলিক কুড, কুড, তারপরে যে আমরা ভার্বে প্রেজেন্ট লিখবো, এবং ফাইনালি আমরা যেটা লিখবো সেটা সি এক্সটেনশন, এটা আমরা দিতে পারি। ঠিক এখানে যেটা করা হয়েছে, যে দেখো এখানে দ্যাটটাকে নেওয়া হয়েছে, এবং দ্যাটটাকে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দ্যাট বসানো হয়েছে, তারপরে সাবজেক্ট ইউ নিছে, তারপরে ক্যান, যেহেতু পূর্বের টেন্সটাই দেখো এখানে ভার্বটা হ্যাভ আছে, আমি একটু বিশ্লেষণে দেখাচ্ছি এখানে, বিশ্লেষণে দেখালে এটা ক্লিয়ার হবে। যেহেতু এই ভার্বটা, যেহেতু আমাদের এই ভার্বটা, এই যে হ্যাভ ভার্বটা প্রেজেন্ট, হ্যাভটা,
সেহেতু আমরা এখানে ক্যান নিব। যদি এই জায়গার ভার্বটা হ্যাভটা যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে আমরা এখানে কুড নিতাম। তারপর যেহেতু তোমার ভালো মেধা রয়েছে, সো ইউ দ্যাটটা দেওয়ার পরে যে ইউ ক্যান গেট এ জব, তুমি একটা চাকরি পেতে পারো। ঠিক পরে দেখো আরো কিছু সেন্টেন্স এখানে আছে, যে এখানে দেখো প্রথম ক্লাসে এই যে আর আছে, এখানেও দেখো এই যে ক্যান নিবে, এখানে দেখো হ্যাভ টু প্রেজেন্ট টেন্স, এখানেও ক্যান। এই যে এই স্ট্রাকচারটাই হবে, যে স্ট্রাকচারটার মাধ্যমে তুমি এটা ভালো শিখতে পারো। এই যে মূল স্ট্রাকচারটা আছে এইটা, এইটা দিয়ে মূলত আমরা খুব ভালোভাবে এটা শিখতে পারবো। তো এভাবে মূলত আমাদের এই কম্পারেটিভ সেন্টেন্স গুলোর এই সেন্টেন্স গুলো এই নিয়ম এই চলে, তোমাদেরকে এই নিয়ম ধরেই এগুলো শিখতে হবে যাতে তোমরা ভালো করতে পারো। তো তোমরা, আমি আশা করতেছি আমার এই নিয়মগুলো খুব ভালোভাবে বুঝছো, এবং এগুলো তোমরা বেশি বেশি বাসায় প্র্যাকটিস করবে, তোমরা ভালো করে শিখবে। তো এই নিয়মের বিষয়ে কোনো কথা নাই। এখানে আমি শেষ করতেছি আজকে আমার এই মিটিং। পরবর্তীতে আবার আমরা কাল এই বিষয় নিয়ে কথা। তো আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হয়েছে। আগামীকাল আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই এই মহামারী করোনা থেকে সবাই বাঁচতে পারি, আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, সেই কামনায় এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।